জয় শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণ। আজকের বিষয় খুব সুন্দর, খুব গুরুত্বপূর্ণ বিষয়। দেখুন, সামনেই আসছে ধনতেরাস। ধনতেরাসের দিন মানি প্ল্যান্ট গাছের বিশেষ কিছু উপায় আছে। সেই উপায়গুলোর কথা আমি আজকে আপনাদেরকে বলে দেব। দেখুন, এই মানি প্ল্যান্ট গাছ জানবেন, বিশ্বের যত ধনী ব্যক্তিরা আছেন তাদের প্রত্যেকের গৃহেই কিন্তু মানি প্ল্যান্ট গাছ আছে, থাকবেই। তাদের অফিসে, এমনকি যারা ব্যবসা বাণিজ্য, বড় ব্যবসায়ী, তাদের ব্যবসার জায়গাতেও এই মানি প্ল্যান্ট গাছ তারা রাখে। কিছু থাকুক না থাকুক, মানি প্ল্যান্ট গাছ কিন্তু থাকবেই। আর তুলসী গাছ অবশ্যই থাকবেই। প্রত্যেক ধনী ব্যক্তির গৃহে আমি এতটাই জোর দিয়ে বলছি আপনাদেরকে, থাকবেই। আর তারা এই ধনতেরাসের দিন এই বিশেষ উপায় অবশ্যই করবেই করবে। তাই আপনাদেরকেও বলছি, আপনারাও ধনতেরাসের দিন আপনাদের গৃহে যদি মানি প্ল্যান্ট গাছ না থেকে থাকে, তাহলে একটা মানি প্ল্যান্ট গাছ সংগ্রহ করুন, আপনার গৃহে লাগাবেন এই ধনতেরাসের দিনেই। যদি কারোর বাড়ি থেকে সংগ্রহ করতে পারেন করবেন, আর না হলে কিনে নিয়ে আসবেন অন্তত। মানি প্ল্যান্ট গাছ যখন বাড়িতে আপনারা লাগাবেন, তখন কটা কথা আপনাদেরকে বলে দিই। এই গাছ অর্থ নিয়ে আসে, প্রচুর পরিমাণে অর্থ নিয়ে আসে। তাই এই গাছ হচ্ছে মা লক্ষ্মীর গাছ। এই গাছে কুবেরজি, মা লক্ষ্মী থাকেন। ধন সম্পত্তি অনেক গুণ বৃদ্ধি পায় যার গৃহে এই গাছ থাকে। কিন্তু কিছু নিয়ম আছে, সেগুলো জানতে হবে, সেগুলো মেনে চলতে হবে। তো সবার আগে আমি সেই কটা কথা আপনাদেরকে বলে দিই, তারপর বিশেষ উপায়গুলোর কথা বলে দিচ্ছি। এই ধনতেরাসের দিনে আপনারা করবেন, অবশ্যই করবেন। আর এই ধনতেরাসের দিন একটি ফল খুলেও খাবেন না, সেটাও মনে রাখবেন। আর একটি সবজি আপনারা খাবেন না এই দিন, আমি বলে দিচ্ছি। একটি মাত্র সবজি এই দিন খাবেন না, আর একটি মাত্র ফল এই দিন খাবেন না ভুলেও, সেটা বলে দিচ্ছি। দেখুন, এই মানি প্ল্যান্ট গাছ বাড়িতে থাকলে যেখানে থাকবে, যে কোনো দিকে রাখা যায়। তবে এই ধনতেরাসের দিন আপনারা বাড়িতে নিয়ে আসবেন যখন, তখন অবশ্যই উত্তর দিকে রেখে কাজটা করতে হবে আপনাদেরকে। টবেই থাক বা মাটিতেই থাক, আপনারা উত্তর দিকেই এটা মানে ধনতেরাসের দিনে লাগাবেন, যেভাবেই হোক। উত্তর দিকেই রাখবেন, উত্তর দিকেই কাজটা করবেন, যে কাজটা করার কথা বলছি। তার আগে যেটা বলছি, এই মানি প্ল্যান্ট গাছের কাছে জুতো চপ্পল পরে যাওয়া যায় না। জুতো চপ্পল খুলে মানি প্ল্যান্ট গাছে যখন জল দেবেন, জুতো পরে দেবেন না। বা এই গাছের কাছে থুতু ফেলা, ঘর মোছা, নেতা রাখা, ঝাঁটা রাখা, এগুলো করবেন না। এই গাছ থেকে অন্তত দূরে করুন। আর এই গাছ যেখানে থাকবে তার মাথার ওপর দিয়ে তার খাটাবেন না, যেন জামা কাপড়ের জল এই গাছে না পড়ে, সেটাও কিন্তু মনে রাখবেন। এই গাছের গোড়া খুব পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। এই গাছে মাঝে মাঝে, শুধু ধনতেরাসের দিন কেন, আপনারা মাঝে মাঝে মাসে একবার অন্তত বৃহস্পতিবার দিন দেখে
বিশেষ করে পূর্ণিমা তিথিতে, পূর্ণিমার সময়, মানে শুক্লপক্ষে, শুক্লপক্ষের বৃহস্পতিবারে, অমাবস্যার মানে কৃষ্ণপক্ষের নয়, শুক্লপক্ষের বৃহস্পতিবার করে আপনারা সারা বছর মাসে একবার করে একটু সামান্য দুধ আর গঙ্গা জল যদি এই গাছের গোড়ায় ঢালতে পারেন, ভীষণভাবে আর্থিক উন্নতি আসে সংসারে। তো মানি প্ল্যান্ট গাছ থাকলে এই জিনিসগুলো একটু মেনে চলতে হয়। আর এই গাছের পাতা যখন হলুদ হয়ে যায় তখন পাতাগুলোকে কেটে ফেলে দিতে হয়, এটাও কিন্তু মনে রাখবেন। গাছের পাতাগুলো যেন শুকিয়ে হলুদ হয়ে গাছেই রয়ে আছে সেরকম রাখবেন না, একটু লক্ষ্য রাখবেন, পাতাগুলোকে ঝাড়িয়ে দেবেন। আর এই গাছটাকে কখনোই নিচের দিকে যেন না নেমে যায়, সব সময় যেন ওপর দিকে ওঠে সেই ব্যবস্থা করে দিতে হবে। কখনোই যেন ভুলেও নিচের দিকে না নামে, যেন ওপর দিকে ওঠে। এই গাছ দেওয়ালও বাইতে পারে, আপনারা দেওয়ালের গায়ে দিয়ে দেবেন, দেওয়াল বেয়ে বেয়ে ওপর দিকে ছাদে উঠে যাবে একদম, সেটাও আপনারা করতে পারেন। তো আপনাদেরকে এবার আমি এই মানি প্ল্যান্ট গাছের যে উপায়গুলো করবেন আপনারা সেটা বলে দিই। দেখুন, যদি বাড়িতে আছে তাহলে সেইখানেই করুন, কিন্তু আপনাদেরকে উত্তর দিকেই রেখে কাজটা করতে হবে। এই দিন আপনারা মানি প্ল্যান্ট গাছে যেটা ঢালবেন সেই জিনিসটা বলে দিই। প্রথমে আপনাদেরকে নিতে হবে একটা থালা, সেই থালায় রাখতে হবে একটা ঘটি বা একটা গ্লাস, তাতে একটু দুধ, গঙ্গা জল, তাতে দিতে হবে সেই ঘটির মধ্যে বা সেই গ্লাসের মধ্যে আপনারা দেবেন ধনে, অল্প একটু ধনে বীজ, সামান্য ওই জলের, ওই দুধ গঙ্গা জলে দিয়ে দেবেন ধনে। আর আপনাদেরকে নিতে হবে অপরাজিতা ফুল অথবা পদ্ম ফুল অথবা গাঁদা ফুল নিয়ে নেবেন, 7টা ফুল নিতে হবে। আর নিতে হবে আপনাদেরকে একটা লাল ফিতে, লাল ফিতে নিতে হবে। এই জিনিসগুলো নিতে হবে এই ধনতেরাসের দিন। একটা মাটির প্রদীপ নিয়ে নেবেন, তিল তেলের অথবা ঘিয়ের প্রদীপ, এই জিনিসগুলো নেবেন। আর আপনারা শুদ্ধ বস্ত্র পরবেন, অবশ্যই শুদ্ধ বস্ত্র পরবেন, স্নান করার পরেই কাজটা করবেন ভালো হয়। তবে এদিন কালো বস্ত্র, নীল বস্ত্র, এরকম ধরনের কালোর ছোঁয়া আছে বা নীলের ছোঁয়া আছে সেরকম পরবেন না, যেন একটু লাল হলুদের উপরে যেন বস্ত্র হয় সেরকম পরবেন, পরে কাজটা করবেন। তো আপনারা আপনাদের মানি প্ল্যান্ট গাছের কাছে এই জিনিসগুলো নিয়ে চলে যাবেন। চলে গিয়ে প্রথমে প্রদীপটা জ্বালিয়ে দেবেন গাছের কাছে। তারপর ওই যে জল, দুধ গঙ্গা জল, ধনে বীজ নিয়ে গেছেন, গাছে ঢেলে দেবেন। কিভাবে ঢালবেন? 3বার এইভাবে ঢেলে দিতে হবে। ঢেলে দেবার পর হাত জড়ো করে আপনি ধনলক্ষ্মী কুবেরজিকে স্মরণ করবেন মনে মনে। আপনার মনের কথা জানাবেন যে আমাকে একটু ধন দৌলত এনে দাও, এইভাবে মনের কথা জানাবেন। আর ওই যে ফিতেটা নিয়ে গেছেন, ফিতেটা তার আগে যে ফুলটা নিয়ে গেছেন, ফুল আপনারা ওই মানি প্ল্যান্ট গাছের গোড়ায় দিয়ে দিন। ফুল দেওয়ার সময়তেও একটু মনে মনে স্মরণ করবেন, স্মরণ করে ফুল দিয়ে দিন। তারপরে যে ফিতেটা নিয়ে গেছেন, ওই ফিতেটায়
7টা গিঁট দেবেন, 6টা গিঁট দেবেন, একটা বাকি রাখবেন। দুধারে এদিকে 3টে, এদিকে 3টে, এই যে সুতোটা আছে এদিকে 3টে, এদিকে 3টে, মাঝখানটা ফাঁকা রাখবেন। আর ওই মাঝখানটা দিয়ে মানি প্ল্যান্ট গাছের ডালে বেঁধে দেবেন। মানি প্ল্যান্ট গাছের ডালে একটাই গিঁট দেবেন, তার মানে মোট 7টা গিঁট হলো। ওই ফিতেটায় 7টা গিঁট হলো। ওইভাবে বেঁধে দেবেন, আর খুলবেন না যেন। দিয়ে আপনি চলে আসুন। প্রদীপটা জ্বলুক, যতক্ষণ জলে জ্বলবে। প্রদীপটা নিয়ে আসার দরকার নেই। সব থেকে ভালো হয় যদি মাটির প্রদীপ জ্বালিয়ে দেন, আর যদি প্রদীপ নাও জ্বালান একটা মোমবাতি জ্বালিয়ে দেবেন, তাহলেও চলবে। এই কাজটা আপনারা অবশ্যই করবেন এই দিন। এবার আপনাদেরকে আর একটা কাজের কথা বলে দিই। আপনারা এই দিন, এই ধনতেরাসের দিন 7টা ফল নিতে হবে। 7টা ফল, 7টা ফল নেবেন, 7টা মিষ্টি, অথবা 7টা বাতাসা, অথবা 7টা নকুল দানা নিয়ে নেবেন। 7টা ফুল নিতে হবে, 7টা জবা ফুল নিতে হবে। তাহলে 7টা মিষ্টি, 7টা ফুল, 7টা মিষ্টি নিলেন, ফুল নিলেন, এই জিনিসগুলো আপনাদেরকে নিতে হবে। নিয়ে 7টা ফল, এই জিনিসগুলো নিয়ে আপনাদেরকে উত্তর দিকে মুখ করে বসতে হবে। আপনার ঠাকুরের স্থানে একটা থালায় সাজিয়ে নেবেন 7টা ফল, ফুল আর মিষ্টি একটা থালায় নিয়ে নেবেন। থালায় নিয়ে রাখবেন। রেখে আপনারা আপনাদের গৃহে যেমন ভাবে পুজো করেন সেইভাবে পুজো করে নেবেন। যেমন ভাবে মা লক্ষ্মীর পুজো করেন সেইভাবে মা লক্ষ্মীর পুজো করে নেবেন। তারপর আপনারা প্রদীপ, ধূপ, শঙ্খধ্বনি সবই করবেন। এই যে 7টা ফল নিয়েছেন, এই 7টা ফলের মধ্যে আপনাদেরকে করতে হবে কি, অন্ততপক্ষে 3টে ফল কাউকে দিতে হবে। কোনো ব্রাহ্মণকে বা কোনো গরিব মানুষকে দিতে হবে, অথবা কোনো মন্দিরে দিয়ে আসতে পারেন। 3টে ফল দিতে হবে, বাকি 4টে ফল আপনারা খাবেন। আর এই যে ফুলগুলো নিয়েছেন, এই ফুলগুলো আপনাদেরকে আপনাদের যে দেবতার স্থান আছে সেখানে যদি কুবেরজি থাকেন তাহলে কুবেরজির চরণে দিয়ে দেবেন। আর যদি কুবেরজি না থাকেন, মা লক্ষ্মীর চরণে জবা ফুল দেবেন না। আপনাদের উত্তর দিকে কুবেরজিকে স্মরণ করে একটা লাল শালু কাপড়ের উপরে এই ফুলগুলো রাখবেন। এটা বিশেষ কাজ, কিন্তু লাল শালু কাপড়ের উপরে ফুলগুলো রাখবেন। রেখে দিন, সারাক্ষণ সারাদিন ধনতেরাসের দিন থাকবে এটা। কুবেরজিকে স্মরণ করে কিন্তু দেবেন। তারপর আপনারা ওই ফুল কাপড়ে বেঁধে আপনাদের অর্থের জায়গায় রেখে দিতে পারেন, আপনাদের ব্যবসার জায়গায় রেখে দিতে পারেন। তো এটা করবেন আপনারা। এটাও কিন্তু খুব ভালো, খুব ফলদায়ী, খুব লাভজনক, মানে লক্ষ্মী লাভ হয় এতে। এই যে 7টা দিয়েছেন, 7 অন্তত, সেই বলে না 7 রাজার ধন যদি নাও পান, অন্তত 1 রাজার ধন হলেও আপনারা পাবেন। তো এবার আপনাদেরকে যেটা বলছিলাম, এই দিন খাবেন না এই ফলটি। কোন ফলটি? নাশপাতি।
ভুলেও গৃহে আনবেন না, খাবেন না। নাশপাতি আনবেন না, নাশপাতি খাবেন না। আর এই দিন আপনারা ওল খাবেন না, কচু খাবেন না। ওল, কচু এরকম ধরনের সবজি এই দিন ভুলেও খাবেন না। এই দুটি জিনিস অবশ্যই মনে রাখবেন। ধনতেরাসের দিন আপনারা আপনাদের গৃহে যে হলুদের প্যাকেট, ধনতেরাসের দিন হলুদ কিনে নিয়ে আসাও খুব শুভ। রান্নার হলুদ, গুঁড়ো হলুদের কথা বলছি। এই ধনতেরাসের দিন আর একটা উপায়ের কথা বলে দিই আপনাদেরকে। ধনতেরাসের দিন এক প্যাকেট হলুদ, গুঁড়ো হলুদ কিনে নিয়ে আসবেন, আর ওই হলুদটা দিয়েই এই কাজটা করবেন। গুঁড়ো হলুদ কিনে নিয়ে এসে আপনারা চন্দন বেটে নেবেন। চন্দন, হলুদ মিশিয়ে নেবেন, চন্দন আর হলুদ মিশিয়ে নেবেন। মিশিয়ে নিয়ে আপনাদের ঠাকুর ঘরের উত্তর দিকের দেওয়ালে একটা স্বস্তিক এঁকে দেবেন। আর একটু তেল সিঁদুর গুলে নেবেন। স্বস্তিক যেটা আঁকবেন সেই চারটে জায়গায় চারটে লাল সিঁদুরের ফোঁটা দিয়ে দেবেন। উত্তর দিকের দেওয়ালে কিন্তু বলছি এই কাজটা করবেন। চারটে লাল সিঁদুরের ফোঁটা দিয়ে দেবেন। দিয়ে দিলেন। এবার আপনারা ওই উত্তর দিকে মুখ করে বসবেন আসন পেতে। সামান্য এই কাজটা যদি করতে পারেন খুব ভালো ফল পাবেন, লাভবান হবেন, ভীষণভাবে আর্থিক উন্নতি করবেন। তাহলে উত্তর দিকের দেওয়ালে স্বস্তিক এঁকে দিন, সিঁদুরের ফোঁটা দিয়ে দিন, দিয়ে উত্তর দিকে মুখ করে বসুন। বসে আপনারা আপনাদের ইষ্ট দেবতার জপ করুন। মা লক্ষ্মী দেবীর জপ করুন, কুবেরজিকে স্মরণ করুন, হনুমানজিকে স্মরণ করুন। তিনি সমস্ত বিপদ থেকে বাঁচাবেন। মা লক্ষ্মী, কুবেরজি আপনাকে ধন এনে দেবেন, সম্পদশালী করবেন। সেইভাবে মনে মনে সেই ভাবনা নিয়ে উত্তর দিকে মুখ করে বসে 10টা মিনিট সময় দিন। একটু ধ্যান করুন, চোখ বন্ধ করে প্রার্থনা করুন। যা চাইবেন তাই পাবেন, প্রচুর ধন সম্পদ পাবেন। এইটুকু করুন ধনতেরাসের দিন। আজ তাহলে আসছি। সকলে অনেক অনেক সুস্থ থাকুন, অনেক অনেক ভালো থাকুন। শ্রী হরি, শ্রী বিষ্ণু নারায়ণের কৃপায়।